আজকের আলোচনা করব উচ্ছে কিংবা করলা গাছের পাতা কোঁকড়ানো রোগ সম্পর্কে। এই রোগটি কেন হয়, প্রত্যেকটি কারণ এবং আমাদের গাছে আমরা এই রোগটি যেভাবে দমন করে থাকি সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এই রোগটি তিনটি কারণে হয়ে থাকে: কীট পতঙ্গের আক্রমণ, পরিবেশগত সমস্যা, গাছের অনুখাদ্যের ঘাটতি এবং ছত্রাকঘটিত রোগ। কীট পতঙ্গের আক্রমণ, এই পয়েন্টগুলির মধ্যে মেন পয়েন্ট হলো কীট পতঙ্গের আক্রমণ। কীট পতঙ্গের খাওয়ার কার্যক্রমের ফলে পাতা কুঁকড়ে যায় ঠিকই, কিন্তু এর মধ্যে মারাত্মক কীট পতঙ্গ হলো সাদামাছি। এই সাদামাছি মোজাইক ভাইরাস বহন করে একটা গাছ থেকে অন্য গাছে এই ভাইরাস ছড়িয়ে দেয়। এর ফলে গাছের পাতা কুঁকড়ে গিয়ে হালকা হলুদ হয়ে যায়। যদি অন্য কারণে গাছের পাতা কুঁকড়ে যায় তবে ওই গাছ ঠিক করা যায়, কিন্তু এই ভাইরাসের কারণে যদি আপনার গাছের পাতা কুঁকড়ে যায় তবে ওই গাছ আর ঠিক করা যায় না। বাজারে অনেক পাতা কোঁকড়ানো ভাইরাস রোগের জৈব ওষুধ পাওয়া যায়। এই ওষুধ আমরা আমাদের গাছে ব্যবহার করে দেখেছি, কিন্তু এতে কোনো কাজ হয় না। এর একমাত্র উপায় ভাইরাস আক্রান্ত গাছ তুলে ফেলা। তাই এই ভাইরাস আক্রান্ত গাছ তুলে নিয়ে আপনার বাগান থেকে দূরে কোথাও ফেলে দেবেন, কারণ ওই গাছ সাদামাছির মাধ্যমে অন্য গাছে ওই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে সমস্ত গাছে এইভাবে নষ্ট হয়ে যায়। এই ভাইরাস ঘটিত রোগের সম্মুখীন না হতে হয় তার জন্য এই চাষের প্রথম থেকে সাদামাছি কন্ট্রোল করতে হবে। এই সাদামাছি কন্ট্রোল করার জন্য আপনাদের সুবিধা মতো বাজার থেকে যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। তবে আমি কয়েকটি পেস্টিসাইডের নাম বলছি, যে পেস্টিসাইডগুলি আমাদের বাগানে আমরা ব্যবহার করে থাকি। এই পেস্টিসাইডগুলি ব্যবহারের ফলে সাদামাছি এবং আপনার গাছের সমস্ত ধরনের কীটপতঙ্গ দমন করতে পারবেন। চারা গাছ দুপাতা হলে কম পাওয়ারের পেস্টিসাইড ব্যবহার করবেন, যেমন ফিপ্রোনিল গ্রুপের জাম, অ্যাসিটামিপ্রিড গ্রুপের মানিক, ইমিডাক্লোপিড গ্রুপের অ্যাডমায়ার। এই পেস্টিসাইডগুলির মধ্যে যে কোনো একটি পেস্টিসাইড এবং ক্লোরোফিরিফস 50% প্লাস সাইপারমেথ্রিন 5% গ্রুপের পেস্টিসাইড একসঙ্গে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করবেন। যদি কীট পতঙ্গের আক্রমণ বেশি হয় তখন হাই পাওয়ারের পেস্টিসাইড যেমন মোভেন্টো, সোলেমন, ট্রাপ এগুলি সাদামাছি এবং শোষক পোকা কন্ট্রোলের জন্য। এই তিনটি পেস্টিসাইডের মধ্যে যে কোনো একটি পেস্টিসাইড এবং এর সঙ্গে আপনাদের সুবিধা মতো যে কোনো হাই পাওয়ারের করাজিন কিংবা অ্যাটাক একসঙ্গে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করবেন। এতে আপনাদের গাছের সমস্ত ধরনের কীট পতঙ্গ দমন করতে পারবেন। পরিবেশগত সমস্যা, পরিবেশগত সমস্যা বলতে অনেক সময় বর্ষার অনেক আগে এই চাষ করার ফলে গাছের গোড়াতে জল থাকে না। পর্যাপ্ত পরিমাণে গাছ জল না পাওয়ার ফলে গাছের পাতা কুঁকড়ে যায়। 2024 সালে আমাদের আশেপাশে অনেক চাষির বাগানে এই সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা দেখা দিলে গাছে বৃষ্টির জল পড়লে ওই গাছগুলো পাতা কোঁকড়ানো রোগটা ছেড়ে যায়। তবে বৃষ্টি হওয়ার আগে যদি গাছের কীট পতঙ্গের আক্রমণ হয় এতে পাতা কোঁকড়ানো রোগটি মারাত্মক আকার ধারণ করে। তখন এই রোগটি কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না। গাছের সার প্রয়োগ দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু কীটনাশক প্রয়োগ দেরি হলে অনেক সমস্যা। তাই প্রথম থেকে কীটনাশক দমন করতে হবে, এতে পাতা কোঁকড়ানো রোগটি 100% কন্ট্রোল করা যায়। গাছের অনুখাদ্যের ঘাটতি। 16টি উপাদান নিয়ে গাছের খাদ্য তৈরি হয়। এই খাদ্যকে অনুখাদ্য বলে। আমরা যে সার প্রয়োগ করে থাকি এবং মাটি থেকে গাছ যে খাবার গ্রহণ করে এগুলোর মধ্যে ওই সমস্ত অনুখাদ্য থাকে। এই অনুখাদ্যগুলির মধ্যে যদি গাছে কোনো খাবারের কম হয় তবে গাছ দুর্বল হয়ে যায় এবং পাতা কুঁকড়াতে শুরু করে। তাই পর্যাপ্ত পরিমাণে গাছে সারের ব্যবহার করবেন। অনেক বেশি সার দিলে যেমন গাছের ক্ষতি হয়, আবার অনেক কম সার দিলে গাছ দুর্বল হয়ে পড়ে। তবে জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করলে গাছ মারা যায়। তাই গাছের যতটুকু সারের প্রয়োজন ততটুকুই সার ব্যবহার করবেন। ছত্রাকঘটিত কারণ। অনেক সময় বিভিন্ন ছত্রাকঘটিত রোগের কারণে গাছের পাতা কুঁকড়ে যায়, তাই প্রথম থেকে ছত্রাকনাশক স্প্রে করবেন। তবে বেশিরভাগ যে ছত্রাক রোগটির কারণে গাছের পাতা কুঁকড়ে যায় সেটি হলো নিমাটো রোগ।
এই রোগটি দেখা দিলে গাছটি তুলে দেখবেন গাছের শিকড় ফুলে আছে। এই রোগের ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং গাছের পাতা কুঁকড়ে যায়। এই রোগ দমনের জন্য ভ্যালুম প্রাইম ব্যবহার করবেন। তবে চাষের আগে মাটি তৈরির সময় নিমখোল কিংবা ফোরেডন 3G ব্যবহার করলে এই রোগগুলি দেখা যায় না এবং পাতা কুঁকড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে এই ভিডিওতে দেওয়া সমস্ত পদ্ধতি যদি চাষের প্রথম থেকে ফলো করে যান তবে আপনার গাছে এই পাতা কুঁকড়ানো রোগটি আসবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই কৃষক ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।